আসসালামু আলাইকুম। এই ভিডিওটি বিশেষভাবে নন টেকনিক্যাল পার্সনদের জন্য বানানো, অর্থাৎ যারা কম্পিউটার সায়েন্স অথবা অন্য কোনো আইটি রিলেটেড সাবজেক্টে পড়ালেখা না করেও আইটি সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করে ক্যারিয়ার করতে চান। এবং এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে যে অনেকগুলি ফিল্ডের মধ্যে আমি আসলে কোন বিষয় নিয়ে কাজ করব, কোন বিষয়ে কোর্স করলে আমার জন্য পারফেক্ট হবে। আশেপাশে খেয়াল করলে দেখা যায় যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনরা ফ্রিল্যান্সিং বা আইটি সেক্টরে কাজ করে ফাটাইয়া ফেলতেছে। কেউ হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, কেউ হয়তো বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, কেউ আবার ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, কেউ আবার অন্য কোনো বিষয় নিয়েও কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনিও কি আপনার আশেপাশের কাউকে ফলো করবেন? চুপি চুপি বলে কেউ জেনে যাবে এইভাবে? যদি এই কাজটা না বুঝে করেন তাহলেই ধরাটা খাবেন। ঠিক যেমনটা প্রেমে ছেঁকা বা ধরা খাওয়ার পর পোলাপান আসলে বুঝতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রেম। লেটস কাম ব্যাক টু দ্য মেইন কনসেপ্ট। আইটি সেক্টর বা ইনফরমেশন টেকনোলজি অথবা টেক স্কিলস, যেইটাই বলেন না কেন, বর্তমান প্রযুক্তির দুনিয়ায় অনেক কিছুকে বোঝানো বা প্রকাশ করা হয় আইটি সেক্টর নামে। যেমন ইন্টারনেট, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, টেলিকমিউনিকেশন, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স, অটোমেশন, ডিজাইন, মিডিয়া প্ল্যাটফর্ম, অনেক কিছু অভাব নেই। এরকম সবগুলো কি আইটি সেক্টর নামে পরিচিত করা হয়। তার মানে বুঝতেই পারছেন এর মধ্যে আসলে কত কিছু আছে। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর মধ্যে আমি আসলে কোনটা বেছে নেব? আপনি কি একাধারে সেরা ফুটবল প্লেয়ার, ভালো ক্রিকেটার এবং দুর্দান্ত ব্যাডমিন্টন প্লেয়ার হতে পারবেন? সম্ভব না। কারণ ভালো বা সেরা হওয়ার জন্য যে কোনো একটাতে ফোকাস দরকার। আপনি যদি সবগুলো অল্প অল্প করে জানেন তাহলে কোনোটাতেই ভালো করতে পারবেন না বা টপে আসতে পারবেন না। আবার আপনি চাইলে যে কোনো একটাতে ভালোভাবে পরিশ্রম করে ভালো পজিশনে এসে তারপর অন্যগুলি হালকা পাতলা কাজ চালিয়ে যাওয়ার জন্য শিখে নিতে পারেন, আবার চাইলে এক্সপার্টও হতে পারেন। এবং এই জায়গাটাতে আমরা ভুলটা করি। ঠিক তেমনইভাবে আপনার যে কোনো একটা বিষয়কে বেছে নিতে হবে এবং সেইটা অন্যকে দেখে অতি আবেগে অনুপ্রাণিত হয়ে বেছে নিলে হবে না। আমরা প্রায়ই এক ধরনের প্রভাবিত হই যে যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে তাদের ইনকাম অনেক বেশি, যারা ডিজাইন বা এডিটিং নিয়ে কাজ করে তাদের বেতন অনেক বেশি, যারা মার্কেটিং নিয়ে কাজ করে তারা অনেক বেশি টাকা ইনকাম করে। এইভাবে কখনো চিন্তা করবেন না, কারণ তারাই সবচেয়ে বেশি টাকা ইনকাম করে যারা নিজের কাজটা যত ভালোভাবে করতে পারে, সেটা যেই কাজই হোক না কেন। যদি একটি উদাহরণ দিয়ে বলি, ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে দ্যাট দেয়ার ইজ নো ডাউট দ্যাট আই রেসপেক্ট ইওর প্রফেশনস। আপনি যদি আপনার গ্রামের কোনো সেলুনে চুল দাড়ি কাটেন তাহলে কয় টাকা দেন? আবার আপনি যদি ঢাকা শহরে এসে নামি দামি একটি সেলুনে এসে চুল কাটেন তাহলে কত টাকা দিবেন? এখন প্রশ্ন হচ্ছে, দুজনেই কিন্তু ভাই একই কাজ করে। দ্য ফ্যাক্ট ইজ কোয়ালিটি ইজ হোয়াট ট্রুলি ম্যাটার্স। আর অন্যরা যেটাতে ভালো আপনি সেটাতে ভালো নাও করতে পারেন, আবার আপনি যেটাতে ভালো অন্য কেউ সেটাতে আপনার মতন ভালো নাও করতে পারে। তাই আপনি চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে, গবেষণা করে বের করার চেষ্টা করেন আপনার আসল আগ্রহটা কোথায়। এখন আগ্রহ নিয়ে কথা বলতে গেলে আরও কিছু কথা বলতে হয়। এই পৃথিবীতে অন্যতম কঠিন একটা কাজ হচ্ছে নিজের আগ্রহটাকে দ্রুত বের করে আনা বা জানতে পারা। আমরা অনেক সময় আমাদের আগ্রহটাকে রাস্তাঘাটে খুঁজে বেড়াই, বেশিরভাগ সময় তো শুধুমাত্র চিন্তা ভাবনাতেই খুঁজে বেড়াই, প্র্যাকটিক্যাল করি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আপনি যদি আপনার আগ্রহটাকে বের করতে চান তাহলে আপনার অবশ্যই চিন্তা ভাবনার পাশাপাশি আপনাকে অনেক বেশি বেশি প্র্যাকটিক্যাল করতে হবে। এখন চলেন আমাদের নিজেদের মাইন্ডসেট অনুযায়ী কিছু টেক স্কিলস নিয়ে আলোচনা করি। যদি আপনি সৃজনশীল এবং ভিজুয়াল চিন্তাধারায় পারদর্শী হন, অর্থাৎ চিত্র অঙ্কন, গ্রাফিক ডিজাইন বা ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে আইডিয়া প্রকাশ করতে ভালোবাসেন, আপনার মাইন্ডসেট যদি দৃশ্য তৈরি করতে এবং নতুন ধারণা ভাবতে ভালো কাজ করে, তাহলে আপনার ডিজাইন ইন্ডাস্ট্রিতে আগানো উচিত। এখানে অনেক ধরনের ফিল্ড আছে, যেমন ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স ইত্যাদি। আবার আপনি যদি বিশ্লেষণধর্মী ও লজিক্যাল চিন্তায় দক্ষ হন, অর্থাৎ আপনি সমস্যার সমাধান খুঁজতে ভালোবাসেন এবং জটিল তথ্য ও লজিক নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনার প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। এখানেও অনেক ধরনের ফিল্ড আছে, যেমন ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, গেম ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি সহ আরও অনেক ধরনের বিষয় রয়েছে। যদি আপনি কল্পনাপ্রবণ ও কন্টেন্ট তৈরি করতে উৎসাহী হন, অর্থাৎ আপনি গল্প বলতে, ভিডিও তৈরি করতে বা কল্পনা শক্তি দিয়ে ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে আনন্দ পান, তাহলে আপনার এডিটিং ফিল্ডে কাজ করা উচিত। এখানে অনেক ধরনের ফিল্ড আছে, যেমন ভিডিও এডিটিং, 3D মডেলিং, অ্যানিমেশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ইত্যাদি। আবার আপনি যদি কমিউনিকেশনে পারদর্শী এবং মার্কেটিং আগ্রহী হন, অর্থাৎ আপনার মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে ভালো লাগে, স্ট্র্যাটেজি তৈরি করতে পছন্দ করেন এবং ক্রিয়েটিভ আইডিয়া প্রয়োগ করতে ভালোবাসেন, তাহলে আপনার মার্কেটিং নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এবং এইখানেও অনেক ধরনের ফিল্ড আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, এর মধ্যেও অনেক ধরনের কাজ আছে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, ব্লগ, আর্টিকেল বা ভিডিও কন্টেন্ট তৈরি করা, এসইও, এটা তো ইন্ডিভিজুয়ালভাবে আরেকটা জগৎ। এইভাবে আপনার মনের সাথে গভীরভাবে হিসাব করে মিলাবেন। আর যদি এমন হয় আপনি আসলেই জানেন না আপনি কোনটাতে বেশি ভালো এবং সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে আগে অল্প অল্প করে সবগুলি ফিল্ডের কাজগুলি দেখুন, কিভাবে সেই কাজগুলি করে, আবার সেই কাজের মার্কেটটা কেমন এইটাও দেখুন। এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করুন, কোন কাজটা কেমন, নিজেকে বোঝার জন্য, আইটি ইন্ডাস্ট্রিটা বোঝার জন্য কিছুদিন এইভাবে একটু একটু করে নিজেকে টেস্ট করেন কোন ফিল্ডের কাজ আপনি ভালো বুঝতেছেন বা এনজয় করছেন। একটা মজার ব্যাপার হচ্ছে এই কাজটা করতে থাকা অবস্থায় আপনি যখন একটু গভীরে যাবেন, যদিও আপনি এক্সপার্ট হতে যাচ্ছেন না, শুধুমাত্র একটু ফিল্ডটা বোঝার জন্য চেষ্টা করতেছেন, তখনই আপনার কাছে সবগুলো সাবজেক্ট কঠিন লাগবে, প্যারা লাগবে, তাও চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ ওই প্যারাটা দূর করতে পারলে আপনি সাকসেস। তখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন যে আপনি কোন ফিল্ড নিয়ে কাজ করবেন। তখন আর ডানে বামে না তাকাইয়া একটা লম্বা সময় দিবেন এক্সপার্ট হওয়ার জন্য। তারপরেও শুরুর দিকে কঠিন আসবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু পরিশ্রমের মধ্যে লুকিয়ে আছে সফলতার চাবিকাঠি। তখন কিন্তু আবার ভয় পাইলে হবে না, যে কোনো একটাকে মেনে নিয়ে মন দিয়ে ওই বিষয়ের উপর এক্সপার্ট হতে হবে।